ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শিত হওয়ার কথা ছিল তারকাবহুল আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি ও বিরোধিতার মুখে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে সিনেমাটির প্রদর্শনী। দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে বনলতা এক্সপ্রেসের প্রদর্শনীর বিষয়টি সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা শুরু হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ায় আপাতত প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রদর্শনী স্থগিতের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ছবির নির্মাতা তানিম নূর। তার দাবি, সেন্সরপ্রাপ্ত একটি চলচ্চিত্র প্রদর্শনে বাধা দেওয়া আইনসম্মত নয়। একই সঙ্গে পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার ও উগ্র মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। শুধু নির্মাতাই নন, বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নির্মাতারাও। রেদওয়ান রনির মতে এটি শুধু একটি ছবির সমস্যা নয়, বরং দেশের সামগ্রিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক চর্চার জন্য উদ্বেগজনক বার্তা। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেছেন, শো মাস্ট গো অন। একই সুরে কথা বলেছেন নির্মাতা আশফাক নিপুণ। তার মতে একটি জেলার প্রদর্শনী বন্ধ হওয়ায় ছবির বড় ধরনের আর্থিক ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ। তিনি ভবিষ্যতে যেন কোনো চলচ্চিত্র বা সাংস্কৃতিক আয়োজন এ ধরনের বাধার মুখে না পড়ে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত দূর আগায় না। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, কোনো অশ্লীলতা প্রদর্শন হোক তা আমরা চাই না। আর যদি কোনো অশ্লীলতা না থাকে তাহলে প্রদর্শনীতে বাধা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিনিয়ররা বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন। প্রচার করে একটি অশ্লীলতা করবে, এটাতে আমাদের রক্তক্ষরণ হয়েছে। এদিকে আয়োজক ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি জানিয়েছে, প্রদর্শনী আপাতত স্থগিত করা হলেও ভবিষ্যতে আবারও সিনেমাটি প্রদর্শনের চেষ্টা করা হবে। সব মিলিয়ে বনলতা এক্সপ্রেস এখন শুধু একটি সিনেমা নয়, এটি পরিণত হয়েছে সাংস্কৃতিক স্বাধীনতা, চলচ্চিত্র প্রদর্শন ও মত প্রকাশের অধিকার নিয়ে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, বিতর্কের এই স্টেশন পেরিয়ে বনলতা এক্সপ্রেস শেষ পর্যন্ত আবারও দর্শকদের সামনে ছুটতে পারে কিনা। 3 দিনের বাসি গু খাবে, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু।